নমস্কার। আমরা আলোচনা করার চেষ্টা করছি বিরজানন্দ মহারাজের অপূর্ব জীবন। মাতা ঠাকুরানী তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। সারদা দেবীর জীবনে আমরা দেখি ছোট থেকেই তিনি অত্যন্ত সেবা পরায়ণা। কেউ তাকে বলে দেননি, কিন্তু তিনি নিজের মন থেকেই একটা তাগিদ অনুভব করতেন। বাবাকে সাহায্য করার জন্যে, মুনিশদের জন্যে খাবার নিয়ে যেতেন মাঠে। মাকে সাহায্য করার জন্যে তার সঙ্গে পৈতে কাটতেন। গরুদের জন্যে দল ঘাস কেটে আনতেন, ভাই বোনদের দেখাশোনা করতেন। এবং পরবর্তী জীবনে আমরা দেখেছি মায়ের ক্ষেত্রে যে মায়ের যেমন মাতৃত্ব জগৎব্যাপী, সেই রকম মায়ের সান্নিধ্যে যারা এসেছেন তারা বলেছেন যে সারা জীবন তিনি শুধু সেবাই করে গেছেন। বিরজানন্দজির ক্ষেত্রে আমরা দেখি তিনি শরৎ মহারাজের এমন সেবা করেছিলেন। শরৎ মহারাজ যখন অসুস্থ ছিলেন, সেই সেবা দেখে রাজা মহারাজ বলেছিলেন, এই ছেলেটা কে রে, মায়ের মতো সেবা করে। কালীকৃষ্ণ মহারাজ বলছেন, মাস্টার মশাই মাঝে মাঝে এসে ৩-৪ দিন বরানগর মঠে থাকতেন। ঠাকুরের ব্যবহৃত জিনিস একটি চাবিবন্ধ তোরঙ্গে রাখা থাকত। সকলের যৎসামান্য কাপড় চোপড় আলনায় ঝোলানো থাকত। বেশিরভাগ সময় সবাই কৌপিন পরে থাকতেন। নির্জনে সাধন ভজন জপ ধ্যানই ছিল সবার জীবনের উদ্দেশ্য। অনেকে পয়সা ছুতেন না, মাধুকরী করতেন, দরকার হলে পায়ে হেঁটে তীর্থ ভ্রমণ করতেন। পয়সার অভাবে রুটিতে নামমাত্র ময়ান দেয়া হতো, তাই রুটি বেলতে শুরু হলেই সবাই শালপাতা নিয়ে এসে বসে পড়তেন। খুব মজা করে সবাই খেতেন। ময়ান কম দেয়া হতো তো, তাই রুটি ভাজার সঙ্গে সঙ্গে না খেলে শক্ত হয়ে যেত, তাই রুটি বেলার সঙ্গে সঙ্গে সবাই যে যার শালপাতা নিয়ে এসে বসতেন। সবাই খুব আনন্দ করে থাকতেন। 1 সের দুধ নেওয়া হতো ঠাকুরের পায়েসের জন্যে। বুড়ো গোপাল দাদা আফিম খেতেন, তার দুধের ব্যবস্থা ভক্তরা করতেন। এই আফিম এবং দুধ নিয়ে গুরু ভাইরা খুব মজা করতেন। কখনো তার দুধ খেয়ে নিয়ে জল মিশিয়ে দিতেন, কখনো আফিম বের করে নিয়ে তার জায়গায় খয়েরের বড়ি রেখে দিতেন। গোপালদা রেগে গিয়ে খুব গালমদ্দ করতেন। এই নিয়ে একচোট মজা হতো। একবার কালীকৃষ্ণ মহারাজ বলছেন, আমাকে নিয়েও একদিন খুব মজা হয়েছিল। বাড়িতে যখন ছিলাম তখন রাতেই সহজে ঘুম আসতো না, খালি বালিশে মাথা দিয়ে এপাশ ওপাশ করতাম। বড়নগর মঠে এসে সেই একই অভ্যাস, সকলে পাশাপাশি শুতাম। একদিন আমি মাথা নাড়ছি, পুরনো বাড়ি মেঝে কেঁপে উঠল। শিবানন্দ মহারাজ ভূমিকম্প ভেবে চেঁচিয়ে উঠলেন, সকলে জেগে গেলেন। আমি তো মহা অপ্রস্তুত, বললাম, না ও কিছু না, ঘুম আসছে না বলে মাথা নাড়ছি। কালীকৃষ্ণ মহারাজ মঠে এলে খবর পেয়ে তার পিতামহ ভেবেছিলেন হয়তো বাবার উপর অভিমান করে চলে এসেছেন, তাই তাকে ফিরিয়ে নেবার জন্য এসেছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে ত্যাগের জীবনই শ্রেষ্ঠ বলে তিনি এসেছেন, তখন তিনি ফিরে গেলেন বাড়িতে। এরপর কালীকৃষ্ণ মহারাজ মাঝে মাঝে গিয়ে তার ঠাকুরদাদার সঙ্গে দেখা করে আসতেন। কয়েকদিন বরানগর মঠে একটানা থাকার পর মহারাজ বলছেন, একটা সুযোগ এলো। শরৎ মহারাজ জয়রামবাটি যাবেন জগদ্ধাত্রী পুজোয়, তখন কালীকৃষ্ণ মহারাজকে সঙ্গে নিয়ে গেলেন। প্রথমবার তিনি মাতৃদর্শনের সুযোগ পেলেন। কতদিনের প্রতীক্ষা আজ সফল হতে চলেছে। কালীকৃষ্ণকে মাতা ঠাকুরানী চিবুকে হাত দিয়ে চুম্বন করেছিলেন। সন্ন্যাসী ছেলেদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না। কি খাওয়াবেন, কিভাবে যত্ন করবেন, তিনি যেন ভেবে কুল পাচ্ছেন না। প্রতিদিন দুবেলা রান্না করে কাছে বসিয়ে খাওয়ান, বেশি বেশি খাওয়ার জন্যে পিড়াপিড়ি করেন। প্রেমস্বরূপিণী মায়ের যত্নে কালীকৃষ্ণ মহারাজের মন কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল। তারা সারাদিন ধ্যান জপ গল্প গুজব করতেন, আমোদরের পারে বেড়াতেন। মায়ের জন্যে ফুল বেল পাতা তুলে নিয়ে আসতেন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবীকে সবাই দিদিমা বলে ডাকতেন। তার মুখে সবসময় হাসি লেগে থাকত। দিদিমা এইসব নাতিদের পেয়ে বড়
খুশি থাকতেন। জগদ্ধাত্রী পুজো মহা সমারোহে সম্পন্ন হলো। মা সারাদিন পুজোর জোগাড় রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতেন। বহু দূর দূর গ্রামের মানুষ এসে এই পুজোতে যোগদান করতেন। ভাত, কলাইয়ের ডাল, পোস্ত, নানা রকম তরকারি, দই, মিষ্টি খাওয়ানো হয়েছিল 3 দিন। তারপরেই শরৎ মহারাজ এবং কালীকৃষ্ণ মহারাজের ম্যালেরিয়া হলো। আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।